দুনিয়ার ভিতরে আমরা যারাই বসবাস করি, যারাই চলাফেরা করি, গুনাহ করি না এমন কোনো ব্যক্তি আছে? যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি গুনাহ করি না, দুনিয়ার ভিতরে চলি, তাহলে বুঝতে হবে যে ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এটাও আর একটা গুনার কথা। কিন্তু জীবনে আমরা কম বেশি অনেক গুনাহ করেছি, এমন অনেক গুনাহ করেছি যা আমাদের স্মরণ নাই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের হিসাব নিকাশ নিবে, আমরা বুঝবো যে হয়তো বা এতটুকু গুনাহ করেছি, যেগুলো আমাদের স্মরণ আছে। যেগুলো আমাদের স্মরণ নাই সেগুলো আমাদের সামনে তুলে ধরবে। তখন আমরা বলবো যে আল্লাহ, আমরা এরকম গুনাহ তো করি নেই। তখন আল্লাহ বলবে যে অমুক জায়গায় অমুক সময় এই গুনাহ তুমি করেছো। তখন আমরা চিন্তা করব যে আসলে এই গুনাহগুলো যদি আমাদের মাফ করে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আপনার জীবনের এই সমস্ত গুনাহ, যে গুনাহগুলো আপনার মনে নাই, সেই গুনাহগুলো আপনি মাফ করাতে পারবেন ছোট্ট একটি দোয়ার মাধ্যমে। তো দোয়াটা কি? আপনি যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে এবং সর্বক্ষণ চলাফেরার মাঝে যদি পড়তে পারেন, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি সর্বক্ষণ পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইয়াকিনান বিশ্বাস নিয়ে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে দোয়াটা পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।